সংসারের সম্পাদক স্বামী অমলাত্মানন্দজি, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার সম্পাদক স্বামী শিবপ্রদানন্দজি, ইন্দাস শ্রী রামকৃষ্ণ গৌরী পণ্ডিত স্মৃতিকেন্দ্রের সম্পাদক শ্রী অরিন্দম চৌধুরী মহাশয়, পূজনীয় এবং প্রতিভাজন অন্যান্য সন্ন্যাসীবৃন্দ আছেন। আমাদের বিশাল কর্মকেন্দ্র যেখানে হচ্ছে মেগা কমপ্লেক্স রামকৃষ্ণ মিশন সারদাপীঠ, তার সম্পাদক স্বামী সুখদেব আনন্দজি রয়েছেন। বাজে প্রতাপপুর বর্ধমানে যে আমাদের কেন্দ্রটি রয়েছে তার সম্পাদক অজ্ঞানন্দজি এখানে রয়েছেন। রামহরিপুর কেন্দ্রের সম্পাদক মুক্তিপ্রদানন্দজি এবং রয়েছেন কৃত্তিবাস আনন্দজি, যিনি আমাদের বাঁকুড়া মঠের অধ্যক্ষ। এছাড়াও অন্যান্য সন্ন্যাসীরা রয়েছেন। তাদের সবাইকে আমি যথাযোগ্য সম্ভাষণ জানাই এবং সর্বোপরি আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এই ইন্দাসবাসীকে যে আজ রামকৃষ্ণ ভাবান্দোলনের একটি শাখা হলো এই ইন্দাস, একটি কেন্দ্র হলো এই ইন্দাস। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, ভক্ত কবি গাইছেন যে বাউল এলেন, শ্রীরামকৃষ্ণ এলেন, নাচলেন, গাইলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ এসেছিলেন একটা চাদর মুড়ি দিয়ে। শ্রীরামকৃষ্ণকে কেউ চিনতে পারেনি কামার পুকুরে, শুধু চিনেছিলেন ছিনু শাখারি, আর কেউ তাকে চিনতে পারলে না। তারপর আমরা কি দেখতে পাই? 50 বছরের এক মহাজীবন। 50 বছরের মহাজীবনে তার কাছে যারা এসেছেন তাদের মধ্যেও সবাই শ্রীরামকৃষ্ণকে চিনতে পারেনি। যেমন তিনি বলছিলেন, আমার পূর্ববর্তী বক্তা, যে শ্রীরামকৃষ্ণ অবতার কি অবতার নন, সেই সম্পর্কে যখন বিতর্ক চলছে, পণ্ডিত মশাই যারা রয়েছেন তারা গিয়েছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন পণ্ডিত বলছেন, তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণ তিনি হচ্ছেন অবতার। আবার ব্রাহ্মণী তিনিও বলছেন যে শ্রীরামকৃষ্ণ অবতার। কিন্তু মথুরবাবু বলছেন যে না, অবতার 10 জন আছেন, 10 জনই অবতার আছেন, অতএব শ্রীরামকৃষ্ণ অবতার কী করে হবে? ভৈরবী ব্রাহ্মণী এও বলছেন তখন যে কেন, ভাগবতে তো আছে, ভাগবতে আছে যে এর চাইতেও বেশি অবতার হতে পারে, তো স্বাভাবিকভাবেই শ্রীরামকৃষ্ণ অবতার। কিন্তু সাধারণ মানুষ শ্রীরামকৃষ্ণকে অবতারের পরেও অবতার থেকেও ঊর্ধ্বায়িত এটা বলতে পারেননি, দেখতে পারেননি। সাধারণ মানুষের দৃষ্টি সেখানে পৌঁছয়নি যেখানে গৌরী পণ্ডিতের দৃষ্টি পৌঁছেছিল। তিনি বললেন, আপনি অবতার কেন হবেন? আপনি সমস্ত অবতারের যে উৎস সেটি হচ্ছেন আপনি। যুগে যুগে জন্মেছে কলাংশে যাহার, স্বয়ং সে দক্ষিণেশ্বরে এসেছে এবার। এবং কেন এসেছিলেন? অবতার কল্প পুরুষ তো বটেই, এছাড়া স্বয়ং ভগবান যখন আসেন, তিনি আসেন সাধারণ মানুষের জন্য। যে মানুষের চোখের জলের হিসেব কেউ কোনোদিন নিল না, যে মানুষ শুধু রাতের অন্ধকারে পর্দার আড়ালে ডুকরে ডুকরে কেঁদে জীবনাবসান হয়ে গেল, সেই মানুষগুলোর জন্য আসেন অবতার, আসেন ভগবান। এবং শ্রীরামকৃষ্ণ অবশ্যই সেই জন্য এসেছিলেন। শ্রীরামকৃষ্ণের আগমনের যে বিশেষ কারণ, সেই বিশেষ কারণ কয়েকটি। একটি কারণ কি, শ্রীরামকৃষ্ণ কেন এসেছিলেন? শ্রীরামকৃষ্ণ এসেছিলেন জনতা জনার্দনের মন্দিরে গণপতিকে প্রতিষ্ঠা করতে। ওই যে সাধারণ মানুষগুলো, সেই মানুষগুলো অশ্রুমোচন করতে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ। মানুষ
তুমি মানুষ নও, অজ্ঞ তোমায় ভুল করে মানুষ বলে, তুমি দেবতা, তুমি ঈশ্বর। এই বাণী, এই বার্তা, এই সংবাদটি শ্রীরামকৃষ্ণ দিতে এসেছিলেন মানুষের মধ্যে। 1 নম্বর। 2 নম্বর, শ্রীরামকৃষ্ণ কেন এলেন? শ্রীরামকৃষ্ণ এলেন যে সেই সময়ে একদিকে ইংরেজি সভ্যতা গ্রাস করবার চেষ্টা করছে, এই যে সনাতন সভ্যতা, হিন্দু ধর্মের যে হিন্দু সভ্যতা, ভারতীয় সংস্কৃতি, তাকে আপনারা দেখবেন 1935 সালে মেকলি সাহেব একটা কথা বলছেন। মেকলে বলছেন আমার কাজ হয়ে গেছে। কেন হয়ে গেছে? যে ইংরেজি আয়ন, এই যে ইংলিশাইজেশন, এটি আমি সবার রক্তে ঢুকিয়ে দিয়েছি এবং এর থেকে কেউ বেরিয়ে আর আসতে পারবে না। মাই জব ইজ ডান। তখন আড়ালে থেকে বিধাতা হাসছিলেন যেন। 1835-এ মেকলে সাহেব বলছেন। 1836-এ শ্রীরামকৃষ্ণের জন্ম হচ্ছে কামারপুকুরে এবং শ্রীরামকৃষ্ণ 50 বছর বাঁচলেন। তো শ্রীরামকৃষ্ণ 50 বছর যে বাঁচলেন, তার মধ্যে তিনি সাধনা করলেন। পৃথিবীর একমাত্র অবতার, যে অবতার সমস্ত ধর্মের সাধনা করলেন, যে অবতার সমস্ত ধর্মের সাধনা করে সিদ্ধি লাভ করলেন এবং বললেন যত মত তত পথ। আমার খুব ভালো লাগে হসিনুর রহমানের একটা কথা। অধ্যাপক হসিনুর রহমান হুগলির যে শিক্ষণ মহাবিদ্যালয় আছে, তার অধ্যাপক ছিলেন। তিনি বলতেন যে ইফ সামওয়ান আস্ক মি হু ইজ দি মোস্ট পারফেক্ট মুসলিম ডিউরিং লাস্ট 200 ইয়ার্স, আমায় যদি কেউ প্রশ্ন করে যে বিগত 200 বছরের মধ্যে সবচাইতে পারফেক্ট মুসলিমকে, বলছেন আই উইল সে শ্রীরামকৃষ্ণ। আমি বলবো শ্রীরামকৃষ্ণ, কারণ এটা পুঁথিতে আছে, এটা রেকর্ডেড আছে যে শ্রীরামকৃষ্ণ মুসলিম ধর্ম গ্রহণ করে, মুসলিম ধর্মে সাধনা করে তাতে সিদ্ধি লাভ করেছিলেন। বিগত 200 বছরের মধ্যে শ্রীরামকৃষ্ণ ছাড়া আর কোনো মুসলমান সিদ্ধি লাভ করেছেন মুসলিম ধর্মে, এটা কোনো জায়গায় পাওয়া যায় না, কিন্তু শ্রীরামকৃষ্ণ করেছিলেন, সেটা পাওয়া যায়। দ্বিতীয়, তিনি প্রশ্ন করছেন, ইফ সামবডি আস্ক মি হু ইজ দ্য মোস্ট পারফেক্ট খ্রিস্টিয়ান ডিউরিং লাস্ট 200 ইয়ার্স, বিগত 200 বছরের মধ্যে সবচাইতে পারফেক্ট খ্রিস্টিয়ানকে, সিদ্ধি লাভ করেছেন এমন খ্রিস্টিয়ানকে, আই উইল এগেইন সে শ্রীরামকৃষ্ণ। আমি আবার সেই একই নাম বলবো, শ্রীরামকৃষ্ণ। তার কারণ কি? আমরা এখনও বিগত 200 বছরের মধ্যে এমন কোনো পাদ্রীকে দেখিনি যিনি ক্রাইস্টের সঙ্গে কথা বলেছেন, যিনি ক্রাইস্টকে দেখেছেন, যিনি বলেছেন যীশু খ্রিস্টের নাকটা একটু চ্যাপ্টা ছিল, যিনি বলেছেন তার চুলগুলো ছিল সোনালি এবং কার্লি মানে একটু কোঁকড়া, আর তিনি এও বলেছেন যে দেখলুম যে সে আমার শরীরের ভেতরে মিলিয়ে গেল। তো শ্রীরামকৃষ্ণের চাইতে পারফেক্ট খ্রিস্টিয়ান আর কে হতে পারে? অধ্যাপক হসিনুর রহমান বলছেন, ইফ সামবডি আস্ক মি হু ইজ দ্য মোস্ট পারফেক্ট হিন্দু ডিউরিং লাস্ট 200 ইয়ার্স, আই উইল এগেইন সে শ্রীরামকৃষ্ণ। বিগত 200 বছরের মধ্যে এমন কোনো হিন্দু জন্মাননি যিনি শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়কে গ্রহণ করে, সর্বধর্মের সাধনা করে, সর্বধর্মের সিদ্ধি লাভ করেছেন। এহেন যে শ্রীরামকৃষ্ণ, এই শ্রীরামকৃষ্ণ কেন এসেছিলেন? আমি প্রথমেই বলেছি, একটি উদ্দেশ্য অবশ্যই ছিল জনতা জনার্দনের মন্দিরে গণপতিকে প্রতিষ্ঠা করা। আরেকটি উদ্দেশ্য ছিল নারী জাতির উন্নয়ন। মায়ের জাতির মুক্তি দেবে, নইলে তোদের বিজয় রথের চক্র ঘোরাবে। আপনারা দেখতে পাচ্ছেন আধ্যাত্মিক ইতিহাসে, পৃথিবীর 5000 বছরের আধ্যাত্মিক ইতিহাসে এমন কোনো ঘটনা নেই যে পতি সন্ন্যাসী হয়েছেন, পতি সন্ন্যাসী হয়ে স্ত্রীকে বর্জন তো করেনি, তাকে মাতৃত্বে প্রতিষ্ঠিত করে পূজ্যার আসনে বসিয়ে, পূজকের আসনে স্বয়ং বসেছেন, তাকে মা রূপে গ্রহণ করেছেন। এটি পৃথিবীর ইতিহাসে আর কোথাও 5000 বছরের ইতিহাসে মানব সভ্যতার যে প্রথম প্রভাত, সেখান থেকে শুরু করে আজকে পর্যন্ত নেই। তো শ্রীরামকৃষ্ণ করেছিলেন। আর শ্রীরামকৃষ্ণ যে করেছিলেন তা আবার
বলে না কথায় কথায় জহরই চেনে জহর। তো শ্রীরামকৃষ্ণ চিনেছিলেন গৌরী পণ্ডিতকে, আর গৌরী পণ্ডিত চিনেছিলেন শ্রীরামকৃষ্ণকে। গৌরী পণ্ডিত মশাই সেই সময়ে, যে সময়ে সমাজ এত ক্রূর, যে সময়ে নারীর সম্মান অবলুণ্ঠিত, যে সময়ে নারীর কাজ হচ্ছে তিনটে: পুরুষের মনোরঞ্জন, পুরুষের জন্য রন্ধন এবং সন্তান প্রসব করা, এর বাইরে কোনো কাজ ছিল না। কুলীন ব্রাহ্মণ, 80 বছর বয়স, এর এক কুলীন পাত্রের কাছে এসে বলছে, বাবা আমার 12 বছরের কুলীন কন্যা, আমি কুলীন ব্রাহ্মণ, তাই সেই কন্যার পানি গ্রহণ করে তুমি আমায় কন্যাদায় থেকে উদ্ধার করো। সেই কুলীন ব্রাহ্মণ 80 বছরের, সে তো পানি গ্রহণ করলো সেই 12 বছরের মেয়ে। এখন একটা ডায়েরি টায়েরি হয়তো মেনটেন করতো, কারণ এতগুলো বিয়ে থা করেছে, সব শ্বশুরবাড়ির অ্যাড্রেস ওর কাছে থাকতো না, মনে রাখা সম্ভব ছিল না। তারপর আবার বছরে বছরে প্রত্যেক বছর কিছু মাসোয়ারা নিতে হতো। তা সে যাই হোক, সেই কুলীন ব্রাহ্মণ যখন 12 বছরের মেয়েকে বিয়ে করে ফিরে আসছে তার বাড়িতে, রাস্তায় তার হার্ট অ্যাটাক হয়ে সে মরে গেল। তখন সেই সমাজ কি করলো? সমাজ এগিয়ে এসে হাততালি দিয়ে বলল, এই 12 বছরের মেয়ে কি, আহা কি সৌভাগ্যবতী তুমি, তুমি এখনই সহমরণে যাবে, আর সহমরণে গেলে স্বর্গের দ্বার অর্গলচ্যুত হয়ে যাবে। এই ছিল সেই সমাজ, যে সমাজে লোকাচার, সে সমাজে সংকীর্ণতা, যে সমাজে ভ্রষ্টাচার, যে সমাজে কুসংস্কার ছিল প্রথম এবং শেষ কথা। সেই সমাজে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ তার পত্নীকে পূজা করেছিলেন, পূজার আসনে বসে পূজা করেছিলেন, এবং শুধু তাই নয়, তিনি মাতৃত্বে প্রতিষ্ঠিতা করেছিলেন। আমাদের মা সমাধিতে আরূঢ়া হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ তার সমস্ত সাধনার ফল তার পাদপদ্মে অর্পণ করেছিলেন তার জপমালা। ঠিক সেই সময়ে দক্ষিণেশ্বর থেকে অনেক অনেক দূরে, সেই সময়কার প্রেক্ষাপটে যদি আমরা ভাবি, তো দক্ষিণেশ্বর থেকে অনেক অনেক দূরে। কীরকম? এই ইন্দাস, এখনই আসতে 4 ঘন্টা লাগে বেলুড় মঠ থেকে, তখন কত সময় লাগতো? তা সেই ইন্দাসের যে আমাদের পণ্ডিতজি, সেই গৌরী পণ্ডিতজি, তিনি এসছিলেন শ্রীরামকৃষ্ণের ইঙ্গিতে এবং আহ্বানে। যখন জমিদার আসে, যখন রাজা ছদ্মবেশে নগর পরিদর্শনে যায়, জেনে রাখতে হবে তার আগে অনেক আধিকারিককে পাঠানো হয় দেখবার জন্য, ক্ষেত্র প্রস্তুত করবার জন্য, যে ওই আধিকারিক যখন আসবেন, তখন তার যে মিশন এবং ভিশন, তার যে দর্শন, তার যে উদ্দেশ্য, সেটি যেন সফল হয়। আর সেই জন্যই যারা আগে এসেছিলেন, যেমন এসেছিলেন মথুরবাবু, যেমন এসেছিলেন রাসমণি, তেমনটি এসেছিলেন গৌরী পণ্ডিত। কারণ ওই যে বললাম যে ঠাকুর ওই চাদর মুড়ি দিয়ে চলতেন, অর্থাৎ মানুষকে ধরা দিতেন না। কখনো সখনো বলতেন, আচ্ছা এখানকার সম্পর্কে তোমার কি মনে হয়, কোয়ানা জ্ঞান হয়েছে ইত্যাদি, কাউকে কাউকে বিশেষ বিশেষ মানুষকে বলতেন, কিন্তু ধরা দিতেন না। তিনি ছিলেন একজন সাদামাটা সে ব্রাহ্মণ, এবং সেই ক্ষেত্রে একটা সময়ে এর প্রয়োজন অনুভূত হলো, যখন সাধক শ্রীরামকৃষ্ণ, সিদ্ধ শ্রীরামকৃষ্ণে পরিণত হলেন। সেই সিদ্ধ শ্রীরামকৃষ্ণ, যিনি অবতার ও বরিষ্ঠ, তার পরিচয়ের প্রমাণ ছিল সাধারণ মানুষের কাছে। কারণ দক্ষিণেশ্বরের সাধক শ্রীরামকৃষ্ণ যদি আহ্বান করতেন, তাহলে হয়তো গুটি কতক ছেলে যেমন এসছিল তেমন আসতো, কিন্তু আজ যে সারা পৃথিবী প্লাবিত হয়ে গেছে শ্রীরামকৃষ্ণ বাণী, আজকে আমাদের সমস্ত পৃথিবীতে শ্রীরামকৃষ্ণকে চাইছে। একজন সাইকোলজিস্ট, তিনি বলছেন, পাশ্চাত্যের সাইকোলজিস্ট, এবং তিনি সমাজতাত্ত্বিকও বটে, তিনি একটা অদ্ভুত কথা বলছেন, তার নাম হচ্ছে P.A. সরোকিন। যারা সমাজতত্ত্বের ছাত্র তারা জানেন। তারা কি বলছেন? তারা বলছেন যে আজকাল একটা অদ্ভুত ঝোঁক আমরা দেখতে পাচ্ছি। সেই ঝোঁকটা কি? সেই ঝোঁকটা হচ্ছে 15 থেকে 35 বছরের যুবক যুবতীরা এসে শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের সম্পর্কে জানতে চাইছে।
আজকে সমস্ত পৃথিবীতে রামকৃষ্ণ বিবেকানন্দ বাণে পরিপ্লাবিত। অক্সফোর্ড ইউনিভার্সিটির যিনি প্রধান অধ্যাপিকা, ইতিহাসের প্রধান অধ্যাপিকা, আধুনিক ইতিহাসের, উনি একটা বই লিখেছেন। বইটি বেরিয়েছে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে এপ্রিল মাসে। বইটির নাম আপনি শুনলে আশ্চর্য হবেন, এত বড় বই। লেখিকা হচ্ছেন হ্যারিস, রুথ হ্যারিস। রুথ হ্যারিস হচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রধান অধ্যাপিকা। রুথ হ্যারিস বইটির নামটি কি দিলেন? বইটির নাম দিলেন দ্য ওয়ার্ল্ড গুরু বিবেকানন্দ। বিবেকানন্দ দি ওয়ার্ল্ড গুরু, গুরু অফ দি ওয়ার্ল্ড। বিবেকানন্দ দি গুরু অফ দি ওয়ার্ল্ড। বইটি কেমব্রিজ ইউনিভার্সিটি প্রকাশ করেছে, ভারতবর্ষ অ্যামাজন পাবলিশার্সের কাছে পাওয়া যায়। তা রুথ আমার কাছে যখন গবেষণা করেন, বইটি লেখেন, তখন এসেছিলেন। তা আমি এমনি মজা করে রুথকে জিজ্ঞেস করেছিলাম যে, রুথ, হাউ মেনি পিপল ইন অক্সফোর্ড ডু নো বিবেকানন্দ? অক্সফোর্ডে বিবেকানন্দকে কতজন চেনে? তখন রুথ বলেছিলেন, স্বামী, ইউ বেটার আস্ক মি হাউ মেনি পিপল ইন অক্সফোর্ড ডু নট নো বিবেকানন্দ। বিবেকানন্দকে কতজন চেনেন না সেটি আপনি বরং আমাকে জিজ্ঞেস করুন। বিবেকানন্দকে সবাই চেনে। বিবেকানন্দ বাণ এসেছে সমস্ত পৃথিবীতে। স্বামী লোকেশ্বরানন্দজির নাম আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো শুনেছেন। 1986 সাল সোভিয়েত রাশিয়াতে অর্থোডক্স চার্চ, সেই অর্থোডক্স চার্চের 1000 বছর পূর্তি উৎসব। সেই উৎসবে ভারত সরকার স্বামী লোকেশ্বরানন্দজিকে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন। তো লোকেশ্বরানন্দজি একটি হোটেলে আছেন। তো ওখানকার যে চেয়ারম্যান অফ লিটারেরি একাডেমি, সাহিত্য একাডেমি যাদের বলেন আপনারা, সেই সাহিত্য একাডেমির চেয়ারম্যান, তিনি এসে স্বামীজিকে হোটেলে দেখা করে বললেন, স্বামীজি, আমি যখন কলকাতায় গিয়েছিলাম, আমি আপনার আতিথেয়তায় ছিলাম, আমি মুগ্ধ। আমার ইচ্ছে আপনিও আসবেন আমার বাড়িতে। আমি আপনাকে নৈশ ভোজনে আপ্যায়িত করতে চাই। তো লোকেশ্বরানন্দজি বললেন, দেখো বাপু, আমি তো ভালো রাশিয়ান জানি না, তুমি ভালো ইংরেজি জানো, একটু কম লোককে ডাকবে। কিন্তু উনি তো একজন বিখ্যাত লোক, তা কম করে হলেও 50 জনকে ডাকলেন। তো লোকেশ্বরানন্দজি গিয়েছেন সেখানে। আর যাওয়ার পরে একজন বুড়ি, সেই বুড়ি 109 বছরের বয়স, মুখে কোনো দাঁত নেই, চোয়ালে দাঁত নেই, হাতে স্টাম্বলিং স্টিক, একটা লাঠি, এসেছেন। লোকেশ্বরানন্দজি উঠে দাঁড়িয়ে ওকে অভিবাদন করলেন। তো ওই বুড়ি বললেন, স্বামী, ইউ টেক ইয়োর সিট, তোমার আসন গ্রহণ করো স্বামীজি। তো সেই স্বামীজি বললেন যে, না দেখো মা, আমি দুটি কারণে আসন গ্রহণ করতে পারছি না। কেন পারছি না? একটি কারণ হচ্ছে যে আমার মা, যিনি গর্ভধারিণী, তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আজকে এত বছর বয়স হতো না, তোমার চাইতে ছোট। আরেকটি কারণ হচ্ছে আমি একটি সন্ন্যাসীর সঙ্গে সদস্য, যে সন্ন্যাসী সঙ্গ প্রত্যেক নারীর মধ্যে সীতাকে দেখতে পায়, প্রত্যেক পুরুষের মধ্যে রামকে দেখতে পায়। অর্থাৎ প্রত্যেক নারী জগদম্বার অংশ, প্রত্যেক মানুষ পরম ব্রহ্মের অংশ। এই সম্প্রদায় থেকে আমি এসেছি, তাই এই দুটো কারণে আমি বসতে পারছি না। তখন সে মহিলা এসে ধীরে ধীরে কম্পিত কলবরে ভাঙা ইংলিশে লোকেশ্বরানন্দজিকে বলেছিলেন, স্বামী, ইউ বিলং টু রামকৃষ্ণ। তখন লোকেশ্বরানন্দজি বললেন, ইয়েস ম্যাম, আমি রামকৃষ্ণের মিশনের একজন সদস্য। রামকৃষ্ণ, ইউ বিলং টু রামকৃষ্ণ। রামকৃষ্ণ ইজ সো পিওর। রামকৃষ্ণ এত পবিত্র, তোমার সামনে আমি কি করে বসবো? সে মহিলা কে ছিলেন? সে মহিলা ছিলেন 1917 সালে রাশিয়াতে যখন সংস্কৃতি বিপ্লব হয়েছিল,
কালচারাল রেভলিউশন, তখন সেই সাংস্কৃতিক বিপ্লবের সময়ে তার যে নেতা ভ্লাদিমির লেনিন তার প্রাইভেট সেক্রেটারি ছিলেন। তিনি কি বলছেন, রামকৃষ্ণ ইজ সো পিওর, হাউ ক্যান আই সিট বিফোর ইউ টেক ইউর সিট স্বামী, বিকজ ইউ আর রামকৃষ্ণ। তা সেটা দেখে খুব অনুপ্রাণিত হলেন লিটারেরি একাডেমির চেয়ারম্যান। তিনি বলেন, স্বামীজি তুমি যদি আমায় একটু সময় দাও, আই হ্যাভ এ প্লেজেন্ট সারপ্রাইজ ফর ইউ, আমারও একটা কিছু দেখাবার আছে তোমাকে দেখাবার। তো মহারাজ বললেন, তুমি তাড়াতাড়ি এসো, যাও কিন্তু তাড়াতাড়ি এসো। 8 ঘন্টা পরে এলেন, এসে বললেন, স্বামীজি দেখো এই অ্যালবামগুলো আমি নিয়ে এলাম। তো এই অ্যালবামগুলো যে আমি নিয়ে এলাম, অ্যালবামগুলো মধ্যে এমন সব ফটো আছে যেগুলো স্পর্শ করার আগে আমার মনে হলো আমার স্নান করা উচিত। তাই আমি স্নান করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে অ্যালবামগুলো আমি স্পর্শ করলাম। দেখো এই অ্যালবামগুলো। এই অ্যালবামগুলোতে 2টো অ্যালবাম দিয়েছিল, সেই 2টো অ্যালবামতে ছিল স্বামী বিবেকানন্দের ফটো। আর তিনি হচ্ছেন সাবেক রাশিয়ার চেয়ারম্যান অফ লিটারেরি একাডেমি। যখন গ্লাসনস্ত হয়নি, যখন পেরিস্ট্রয়িকাও হয়নি, সংস্কারও হয়নি, স্বাধীনতাও হয়নি, সেই যে লৌহ শৃঙ্খল, সেই লৌহ দেওয়ালের পেছনে যে রাশিয়া, সেই রাশিয়ার চেয়ারম্যান অফ লিটারেরি একাডেমি, তিনি বলছেন স্বামী বিবেকানন্দের অ্যালবাম, ওটা স্পর্শ করার আগে আমি চান করার দরকার বলে ভাবলাম। তা স্বাভাবিকভাবেই আজকে আমরা সর্বত্র, পৃথিবীর সর্বত্র দেখছি যে রামকৃষ্ণ বিবেকানন্দ ঠাকুর এসেছিলেন সেজন্য। ঠাকুর এসেছিলেন নারীর উন্নয়নের জন্য, ঠাকুর এসেছিলেন সবার পিছে সবার নিচে সহারাদের মাঝে তাদের জন্য, ঠাকুর এসেছিলেন সব মানুষের জন্য, যারা এসেছিল তাদের জন্য, যারা এসে প্রত্যাবর্তন করেছে তাদের জন্য, যারা ভাবিকালে আসবে তাদের জন্য, স্বামীজি ঠাকুরকে যারা মানেন তাদের জন্য, ঠাকুরকে যারা মানেন না তাদের জন্য। ঠাকুর সবার জন্য, শুধু সহিষ্ণুতা নয়, ঠাকুরের ছিল গ্রহিষ্ণুতা। আমাদের ঠাকুর প্রেমের ঠাকুর, সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তিনি যদি প্রচার করতেন এই দক্ষিণেশ্বরের ওই চাতাল থেকে শুধু, তাহলে ওই গুটিকতক নরেন থেকে রাক্তুরাম, গিরিশ থেকে রসিক মেথর পর্যন্ত হয়তো গুটিকতক লোক আসত। কিন্তু আজ যে শ্রীরামকৃষ্ণ বাণের বন্যা চলছে সমস্ত পৃথিবীতে, স্বামীজি বেলুড় মঠ প্রতিষ্ঠা করে বলেছিলেন যে এই মঠ প্রতিষ্ঠিত করলাম, 1500 বছর এই মঠ পৃথিবীর বহুজন সুখায় বহুজন হিতায় এই কর্মে ব্যাপৃত থাকবে। এবং তিনি এও বলেছিলেন আমি দেখতে পাচ্ছি, আমি অনুমান করছি না, আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি এই মঠ থেকে একটি প্লাবন, আধ্যাত্মিক প্লাবন সমস্ত পৃথিবীকে পরিপ্লাবিত করে। তাই সেজন্যই শ্রীরামকৃষ্ণের আশা শুধু আশা নয় যে বাউল এলে নাচলে গাইলে চলে গেলে। শ্রীরামকৃষ্ণের সঙ্গে বিভিন্ন চরিত্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বিভিন্ন মানুষ, তার মধ্যে অবশ্যই গৌরী পণ্ডিত একটি উজ্জ্বল জ্যোতিষ্ক। গৌরী পণ্ডিত একমাত্র ব্যক্তি শ্রীরামকৃষ্ণ ছাড়া এই 5000 বছরের ইতিহাসে আমাদের জানা মতে যে নাকি তার স্ত্রীকে জগদম্বা জ্ঞানে পুজো করতেন দুর্গা পূজার সময়। স্বাভাবিকভাবে গৌরী পণ্ডিতকে আমরা শ্রদ্ধা জানাই, আমরা প্রণাম জানাই। গৌরী পণ্ডিত এখনো আমাদের মধ্যে আছেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে যারা এসেছিলেন তারা সবাই আমাদের মধ্যে আছেন। ওখানে একটা সূক্ষ্ম বেলুড় মঠ আছে, যে বেলুড় মঠকে আপনি আমি দেখতে পাই, সেই বেলুড় মঠ হচ্ছে স্থূল বেলুড় মঠ, কিন্তু সেই বেলুড় মঠের সূক্ষ্ম বেলুড় মঠ আছে, যেখানে রয়েছেন ঠাকুর, মা, স্বামীজি, তার পার্শ্বদেরা এবং এই যে গৌরী পণ্ডিত বা অন্যান্য যারা শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন। সেজন্য ওই কথামৃতে একটা কথা আছে, চিন্ময় ধাম, চিন্ময় শ্যাম, চিন্ময় বৃন্দাবন, চিন্ময় শ্রীকৃষ্ণ, চিন্ময় রামকৃষ্ণ, চিন্ময় বেলুড় মঠ। তাই তো স্বামী বিবেকানন্দ বললেন, এই সঙ্গ আমি করে দিয়ে গেলুম, এই সঙ্গে কোনোদিন ব্রহ্মপুরুষের অভাব হবে না। তা স্বাভাবিকভাবেই
এই যে গৌরী পণ্ডিত, এই গৌরী পণ্ডিতের প্রয়োজন ছিল। এই যে একটা দিব্য লীলা, এই যে মহাকাব্য, রামকৃষ্ণ মহাকাব্য, এই রামকৃষ্ণ মহাভারতে, রামকৃষ্ণ মহাকাব্যে আমাদের প্রয়োজন ছিল গৌরী পণ্ডিতকে। কেন প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল তিনটি কারণে। একটি কারণ, শ্রীরামকৃষ্ণের সাথে গৌরী পণ্ডিতের কি সম্পর্ক? শ্রীরামকৃষ্ণ কি শুধু নিছক অবতার ছিলেন, অথবা তার চাইতেও বেশি? আর তৃতীয় হচ্ছে যে যতই সিদ্ধাই থাকুক বাবা, দক্ষিণেশ্বরে দেখাচ্ছেন না, সিদ্ধাই স্বামীজি নরেনকে বলছেন, বলে দেখাচ্ছেন, কি দেখাচ্ছেন? বিধবার বিষ্ঠা। তো এই যে সিদ্ধাই যখন সাধক এগিয়ে চলে তার সাধনার পথে, তখন রাস্তার দুধারে সিদ্ধাই থাকে। যেমন এখান থেকে ইন্দাস থেকে আপনি যদি সংসার যান, তাহলে রাস্তার দুধারে নির্দিষ্ট কতগুলো আপনি বিবেকানন্দ মডেল স্কুল দেখতে পাবেন, আপনি একটা কলেজ দেখতে পাবেন। এর জন্য আপনার আলাদা করে যাবার প্রয়োজন নেই। কিন্তু কেউ যদি সিদ্ধাইতে আটকা পড়ে যায়, আবদ্ধ হয়ে যায়, সিদ্ধাইতে কী করে আবদ্ধ হয়? লোকমান্য হবে, হাত দিয়ে এরকম হাত তুললে রসগোল্লা আসবে, তখন লোকে বলবে এই তো ভগবান আর কোথায়? তা স্বাভাবিকভাবে সেখানে ঈশ্বর লাভ হবে না, সাধনায় এগিয়ে নিতে পারবে না। শ্রীরামকৃষ্ণ গৌরী পণ্ডিতের মতো এরকম একজন বিশিষ্ট আধার শ্রীরামকৃষ্ণের প্রয়োজন ছিল, যে আধার সংসারী হওয়া সত্ত্বেও তার স্ত্রীকে জগদম্বা হিসেবে পুজো করে দুর্গা পুজোর সময়, যে আধার শ্রীরামকৃষ্ণকে চিহ্নিত করতে পারে যে বৈষ্ণব চরণ যাই বলুক না কেন, আপনি নিছক অবতার নন। ভৈরবী ব্রাহ্মণ নিয়ে অবতার বললেন, বৈষ্ণব চরণ বললেন, কিন্তু গৌরী পণ্ডিত বললেন না, তিনি নিছক অবতার নন। অবতার যেখান থেকে অবতারের উৎস, যেখান থেকে অবতার হন, সেই উৎসটি হচ্ছেন তিনি, অর্থাৎ তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তিনি হচ্ছেন সেই মহাজ্যোতি, মহাদ্যুতি, মহাসিদ্ধি, যে মহাসিদ্ধি ইচ্ছায় সমস্ত এই ত্রিভুবন চলছে। তিনিই হচ্ছেন সেই ঈশ্বর, তিনিই হচ্ছেন সেই ভগবান, তিনিই হচ্ছেন সেই সর্বদেবদেবী স্বরূপ। তাই তো স্বামী বিবেকানন্দ যখন ঘোষ মশাইয়ের বাড়িতে, নবগোপাল ঘোষের বাড়িতে শ্রীরামকৃষ্ণকে প্রণাম করছেন, স্বামী বিবেকানন্দ এটি কম্পোজ করেননি, স্বামী বিবেকানন্দ এটি রচনা করেননি। স্বামী বিবেকানন্দ নাভি থেকে, ঋষিদের নাভি থেকে যেমন উৎসারিত হতো মন্ত্র, সেরকম নাভি থেকে উৎসারিত হয়েছিল এই মন্ত্রটি, যে মন্ত্রটি আমি বললাম, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। তাই আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণের এই যে অদ্ভুত লীলা, যে লীলা আজও দেখতে পাওয়া যায়, যে শ্রীরামকৃষ্ণকে আজও দেখতে পাওয়া যায়, যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে আজও কথা বলা যায়। One who hath ears to hear can hear, one who hath eyes to see can see. যার দেখবার মতো চোখ আছে সে দেখতে পায় শ্রীরামকৃষ্ণকে, যার শুনবার মতো কান আছে সে শুনতে পায়। আজও সেই আহ্বান চলেছে, তোরা কে কোথায় আছিস সাহা। এই যে শ্রীরামকৃষ্ণ, একে আমার আপনার মতো সাধারণ আপামর জনসাধারণের কাছে পরিচিত করবার জন্য প্রয়োজন ছিল একজন বিদগ্ধ পণ্ডিত। আর সেই বিদগ্ধ পণ্ডিত হবে আর কেউ নয়, ইনি গৌরী পণ্ডিত, গৌরীচরণ। তাই স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে পরিচিত করেছেন, ঠাকুরের সন্তানরা শ্রীরামকৃষ্ণকে পরিচিত করেছেন নিজস্ব ভঙ্গিমায়, নিজস্ব ছন্দে, নিজস্ব চিন্তায়, নিজস্ব মননে, নিজস্ব ভাস্কর্যে। কিন্তু গৌরী পণ্ডিত যেভাবে শ্রীরামকৃষ্ণকে পরিচিত করেছেন আমাদের কাছে, আমার মনে হয় না আজকে পর্যন্ত শ্রীরামকৃষ্ণকে এরকম অনুপম, অনবদ্য, অনিন্দ শূন্য ভঙ্গিমায়, ছন্দে আর কেউ এত স্পষ্ট করে পরিচয় দিতে পারেননি। সেই স্পষ্ট পরিচয়টি কি? যে প্রভু
পূর্বে পূর্বে জন্মেছে কলাংশে যাহার, স্বয়ং সে দক্ষিণেশ্বরে এসেছে। আর কি হলো, আরেকটি কি জিনিস আমরা জানতে পাই, যেটা খানিকক্ষণ আগে আমি বলছিলাম, যে গৌরী পণ্ডিতের ব্যক্তিত্বের মাহাত্ম্য। গৌরী পণ্ডিতের অনেক সিদ্ধাই ছিল, লোকমান্য ছিল। আপনারা জানেন, খানিকক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তা বললেন যে বাহাতে 1 মণ কাঠ নিয়ে তিনি হবন করতে পারতেন। তো স্বাভাবিকভাবেই সেই যে গৌরী পণ্ডিত, তার যে সেই সিদ্ধায়ের প্রলোভন, লোকমান্যের প্রলোভন, প্রসিদ্ধির প্রলোভন, সমস্ত কিছু তিনি জয় করলেন শ্রীরামকৃষ্ণকে দেখে। শ্রীরামকৃষ্ণকে দেখে তিনি বুঝলেন ঈশ্বর আছেন, ঈশ্বরকে দেখা যায়, ঈশ্বর লাভী মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। সেখানে এই গৌরী পণ্ডিত অনন্য, সেখানে এই গৌরী পণ্ডিত মহান, সেখানে এই গৌরী পণ্ডিত শ্রদ্ধ, পূজনীয়। এটি এই গৌরী পণ্ডিতের অনন্যতা। আর সবশেষে কি আমরা দেখতে পাই যে গৌরী পণ্ডিত শুধু নিজের জীবনটি মোড় ঘুরিয়ে দিলেন তা নয়, তিনি সমস্ত জীবন, বাকি জীবন ঈশ্বর লাভের জন্য পূর্ণ মাত্রায় 16 আনা মনটি দিয়ে ঈশ্বর লাভ করবার চেষ্টা করলেন। তার চাইতেও বড় মহৎ কাজ তিনি কি করলেন, এখানে গৌরী পণ্ডিতের ভক্তরা, বংশধররা রয়েছেন, ওরা বলতে পারবেন, ভালো বলতে পারবেন। গৌরী পণ্ডিত বলে গেলেন, আমাকে নিয়ে যেন কোনো হইচই না হয়, আমাকে নিয়ে যেন কোনো হইচই না হয়, কোনো কলরব না হয়, কোনো প্রচার না হয়। পৃথিবীর ইতিহাসে খুব কম আছে যিনি কথা বলে গেছেন, ভগবান লাভ করে তার অনুভূতি চরম শিখরে উত্থানের পরেও বলে গেছেন যে আমাকে নিয়ে যেন কোনো হইচই না হয়। তাই তো 1897-তে রামকৃষ্ণ মিশন, তার আগে রামকৃষ্ণ মঠ, কিন্তু এত বছর কেটে গেল, 125 বছর কেটে গেল রামকৃষ্ণ মিশন স্থাপনের পরে, যে আমরা আবিষ্কার করলাম এই মহাপুরুষকে, এই গৌরী পণ্ডিতকে ইন্দাস গ্রামে। তার চাইতে বড় কথা, ওর যারা বংশধর, এই গ্রামের যারা মানুষ, তারা সবাই, গ্রামের যারা নাগরিক, তারা সবাই কিন্তু চাইলেন যেটি রামকৃষ্ণ মঠের কাছে যাক, রামকৃষ্ণ মিশনের কাছে যাক। এবং স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ চাদর মুড়ি দিয়ে ঘুরতেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের চেলা গৌরী পণ্ডিত তিনি ঘোমটা দিয়ে ঘুরতেন। আজও ঘুরছেন গৌরী পণ্ডিত, আজও ইন্দাসে আছেন গৌরী পণ্ডিত, আজও এখানে এই সভায় উপস্থিত আছেন গৌরী পণ্ডিত, আজও এখানে আছেন, অনাগত কাল ধরে থাকবেন। এবং আমরা গৌরী পণ্ডিতকে সশ্রদ্ধ প্রণাম জানাই এই জন্য যে তিনি আমাদের এগিয়ে নিয়ে চলুন চরই বেতি। এবং আজ রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসে একটা উল্লেখযোগ্য দিন, কারণ রামকৃষ্ণ মঠ মিশন এই গৌরী পণ্ডিতের যে ইন্দাসের তার বাড়িটি, সেটি অধিগ্রহণ করল। গৌরী পণ্ডিত আজ প্রথাগতভাবে রামকৃষ্ণ মঠে তিনি স্থায়ী বাসিন্দা হয়ে গেলেন। এবং আমি রামকৃষ্ণ সংঘের একজন ক্ষুদ্র সেবক হিসেবে আপনাদের কথা দিয়ে যাচ্ছি যে আমি ব্যক্তিগতভাবে দেখব এই যে গৌরী পণ্ডিতের ভিতে, সেই ভিতে একটি আধ্যাত্মিক কেন্দ্রে রূপান্তরিত হয়, যেখানে দেশ বিদেশ থেকে মানুষ আসবে, একটি আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রে রূপান্তরিত হয়। এই কথাগুলো বলে আমি আবার আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, সাথে সাথে আপনাদের সহযোগিতা কামনা করি। আমার অনুজ প্রতিম অমলাত্মানন্দজি সংসারের অধ্যক্ষ, তিনি এখানকারও অধ্যক্ষ, তার সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনাদের সাহায্য করতে হবে। সাহায্য করলে আমি নিশ্চিত আমরা যথাসাধ্য সাহায্য করব এই স্থানটিকে একটি আন্তর্জাতিক মাত্রা দেওয়ার। এই কথাগুলো বলে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই অমলাত্মানন্দজিকে, আমি প্রণাম জানাই গৌরী পণ্ডিতকে, আমি আশীর্বাদ প্রার্থনা করি আধ্যাত্মিক ত্রয়ীর কাছে, এবং সর্বোপরি আমার কৃতজ্ঞতা আপনাদের কাছে যে এই সন্ধ্যা এতক্ষণ ধরে আপনারা রাস্তায় ছিলেন,
এত বিশাল আয়োজন করেছেন এবং সর্বোপরি এখানে আপনারা বসে আছেন, এখনো সন্দেহ হয়ে গেছে, আমার অত্যাচার সহ্য করছেন এতক্ষণ ধরে নির্বিবাদে চুপচাপ। তাই আমি কৃতজ্ঞতা জানাই, আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকুন। আমি গৌরী পণ্ডিতের পাদপদ্মে এই প্রার্থনা আপনাদের জন্য করি, সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। সবাই সুখী হোক, সবাই নিরাময় থাকুক, সবাই সত্য শিব ও সুন্দরের দর্শন লাভে ধন্য হোক, কারো যেন কখনো কোনো দুঃখ না হয়। ধন্যবাদ।